রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা, আজকে ভাদ্র পূর্ণিমার দিন, রবিবার। তো আজকে থেকে আমি একটি সম্পূর্ণ রামায়ণ পাঠ শুরু করছি, যেটা আপনাদেরকে শোনাবো। তো বন্ধুরা, এই সম্পূর্ণ রামায়ণ পাঠটিতে 7টি কাণ্ড রয়েছে। আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড ও উত্তরাকাণ্ড। তো বন্ধুরা, এই 7টি কাণ্ডে টোটাল পাঠ রয়েছে আমার 372টি, যেটি প্রত্যেক দিন আপনাদেরকে একটি একটি করে আমি পাঠ শোনাবো। তো বন্ধুরা, এখন সবাই ব্যস্ত মানুষ, তো এই ব্যস্ততার মধ্য দিয়েও যদি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে রামায়ণ পাঠ শোনেন তাহলে খুব ভালো হয়। কারণ একটা কথাই আছে, রামায়ণ পাঠ শোনা ও শোনানো খুব ভাগ্যের ব্যাপার। তো বন্ধুরা, আমি চেষ্টা করে যাব। আমি তো ড্রাইভার, আমার অতটা গুণ নেই, কিন্তু যতটুকু গুণ আছে ঠাকুরের চরণে সমর্পিত করে আমি এই রামায়ণ পাঠটি আজ থেকে শুরু করছি। আশা করি প্রত্যেক দিন একটি করে রামায়ণ পাঠ আপনাদেরকে শোনাবো। তো চলুন বন্ধুরা, আজকে আদিকাণ্ড থেকে আমরা শুরু করি। তো বন্ধুরা, এই হচ্ছে রামায়ণ পাঠের আদিকাণ্ড। প্রথম পাঠ, নারায়ণের শ্রীরাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 অংশে প্রকাশ বিবরণ। তো চলুন বন্ধুরা শুরু করি। হে রাম, গোলক বৈকুণ্ঠপুরী সবার উপর, লক্ষ্মী সহ আছেন তথায় গদাধর, তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু, যাহা চায় তাহা পায় নাম কল্পতরু, দিবানিশি তথা চন্দ্র সূর্যের প্রকাশ, তার তলে আছে দিব্য বিচিত্র আবাস, নেত পাঠ সিংহাসন উপরেতে তুলি, বিরাসনে বসিয়াছেন বনমালী, মনে মনে প্রভুর হইল অভিলাষ, এক অংশ 4 অংশে হইতে প্রকাশ, শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ, এক অংশে 4 অংশ হইলা নারায়ণ, লক্ষ্মী মূর্তি সীতা দেবী বসেছেন বামে, স্বর্ণ ছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে, চামর ডুলান তারে ভরত শত্রুঘ্ন, জড় হাতে স্তব করে পবন নন্দন, এই রূপে বৈকুণ্ঠে আছেন গদাধর, হেন কালে চলিলা নারদ মুনিবর, বিনা যন্ত্র হাতে করি হরি গুণ গান, উত্তরি লাগিয়া মুনি প্রভু বিদ্যমান, রূপ দেখি বিহল নারদ নাচে ধীরে, বসন তিতিল তার নয়নের নীরে, হেন রূপ কেন ধরিলেন নারায়ণ, ইহা জিজ্ঞাসিব গিয়া যথা পঞ্চানন, ভাবিভূত বর্তমান শিব ভালো জানে, একথা কহিব গিয়া মহেশের স্থানে, এতে ভাবিয়া যাত্রা করে মুনিবর, উত্তরিলা প্রথমেতে ব্রহ্মার গোচর, বিধাতারে লয়ে যান কৈলাস শিখরে, শিবকে বন্দিয়া পাছে বন্দিলা দুর্গারে, নিরখিয়া 2 জনে তুষ্ট মহেশ্বর, জিজ্ঞাসা করেন তবে তাদের গোচর, কহ ব্রহ্মা কহ হে নারদ তপোধন, দহে আনন্দিত আজি দেখি কি কারণ, বিরিঞ্চি বলেন শুন দেব ভোলানাথ, দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ, দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ, 4 অংশ দেখি এবে কিশোর কারণ, ব্রহ্মবাক্য শুনিয়া কহেন কৃতিবাস, সেই রূপ ইহকালে হইবে প্রকাশ, যে রূপে আছেন হরি গোলক ভিতর, জন্ম নিতে আছে 60,000 বৎসর, রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে, তাহারে বধিতে জন্ম লবেন ভূতলে, দশরথ ঘরে জন্মিবেন 4 জন, শ্রীরাম লক্ষণ আর ভরত শত্রুঘ্ন, এক অংশ নারায়ণ 4 অংশ হইয়া, 3 গর্ভে জন্মিবে কশুবক্ষণ পাইয়া, জানকী সহিত রাম লইয়া লক্ষণ, পিতৃসৈত্য পালনার্থ যাইবেন বন, সীতা উদ্ধারিবে রাম মারিয়া রাবণ, লবকুশ নামে হবে সীতার নন্দন, মনুষ্য গো হত্যা আদি যত পাপ করে, একবার রাম নামে সর্ব পাপে তরে, মহাপাপী হয়ে যদি রাম নাম লয়, সংসার সমুদ্র তার বৎস পদয়, আসিয়া বলেন ব্রহ্মা শুন ত্রিলোচন, পৃথিবীতে হেন পাপী আছে কোন
জন দুর্জুটুই বলেন মম বাক্যে দেহ মন মধ্যপথে মহাপাপী আছে একজন তারে গিয়া রাম নাম দেহ একবার তবে সে নিতান্ত মুক্ত হইবে সংসার বিধাতা নারদ মুনি ভাবে দুইজন পৃথিবীতে মহাপাপী আছে সে কেমন চবন্য মুনির পুত্র নাম রত্নাকর দস্যুবৃত্তি করে সে অবনের ভিতর বিরিঞ্চি নারদ দোহে সন্ন্যাসী হইয়া রত্নাকর কাছে দোহে মিলিল আসিয়া বিধাতার মায়া হইল রত্নাকর প্রতি সে অধীনে সে পথে কারো নাহি গতি উচ্চ বৃক্ষে চড়ি আসে চতুর্দিকে চায় ব্রহ্মা নারদের পথে দেখিবারে পায় ভাবে মনে রত্নাকর লুকাইয়া মনে সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইব এক্ষণে বিধাতা নারদ দোহে জানো সে পথে লোহার মুদগর তোলে ব্রহ্মার বদিতে ব্রহ্মার মায়াতে তার মুদগর না চলে মায়ার মুদগর বদ্ধ তার কর তোলে না পারে মারিতে তবে ভাবে মনে মন ব্রহ্মা জিজ্ঞাসেন বাপু তুমি কোন জন রত্নাকর বলে তুমি না চিনো আমারে লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে ব্রহ্মা বলে মোরে মারি পাবে কত ধন করিয়াছ যত পাপ কহিব এখন শত শত্রু মারিলে যতেক পাপ হয় এক গোব দিলে তত পাপের উদয় এক শত ধেনু বধ যে জন করে তত পাপ হয় যদি এক নারী মারে এক শত নারী হত্যা করে যে জন তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ এক শত ব্রহ্মবোধে যত পাপ দয় এক ব্রহ্মচারী বোধে তত পাপ হয় ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি সংখ্যা নাই কত পাপ মারিলে সন্ন্যাসী যে পথ দিয়া গতি করে ন সন্ন্যাসী আড়ে দীর্ঘে চারি কোশ সমবারাণসী সে পাপ করিতে যদি তাকে তব মন কর এতে পাপ কহিনু এখন শুনিয়া কহিল দস্যু রত্নাকর হাসি মারিয়াছে তো মাহেন কতেক সন্ন্যাসী ব্রহ্মা বলিলেন যদি না ছাড়িবে মোরে ভালো স্থল দেখিয়া হে বধ আমারে যত কীট পতঙ্গাদি পিপিলিকা গন্ধে লোভে নাই সে মৃত খাইতে আনন্দে মারিলে দণ্ডের বাড়ি পড়িব ভূমিতে পিপিলিকা দণ্ডের বাড়ি পড়িব ভূমিতে ব্রহ্মা বলিলেন পাপ কর কারো লাগি তোমার এ পাতকের কেউ আছে ভাগি রত্নাকর বলে যত লয়ে যায় ধন মাতা পিতা পত্নী আমি খায় চারিজন যে বা কিছু বেচি কিনি চারিজনে খায় আমারও পাপের ভাগী চারিজনে হয় শুনিয়া আসিয়া ব্রহ্মা কহিলেন তবে তোমারও পাপের ভাগী তারা কেন হবে করিয়াছ যত পাপ আপনার কায় আপনি করিলে পাপ আপনার দায় জিজ্ঞাসা করিয়া তুমি আইস নিশ্চয় তোমারও পাপের ভাগী তারা যদি হয় নিতান্ত আমারে বধ কর তবে তুমি এই বৃক্ষ তলেতে বসিয়া তাকি আমি হরিষ বিষাদে দস্যু লাগিল কহিতে বুঝিলাম এ যুক্তি কর পলাইতে ব্রহ্মা বলে সত্য কহি না পলাব আমি মাতা পিতা পত্নী সুধা ইয়া এসো তুমি অতপর যায় দস্যু ফিরে ফিরে চায় ভাবে বুঝি ভাড়াইয়া সন্ন্যাসী পলায় প্রথমে পিতার কাছে করে নিবেদন আদি কাণ্ড গান কৃতি বাস বিচক্ষণ। তো বন্ধুরা আমার এই রামায়ণ পাঠটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন এবং জয় শ্রীরাম নিশ্চয় লিখবেন। তো বন্ধুরা আমার পাশে থাকতে আমাকে ফলো করে লাইক করবেন, কমেন্ট করবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় ভোলেনাথ।